আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার এনাম আহমেদ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। বিষয়টা অতীব জরুরি, তা হচ্ছে ডিসলোকেশন। আমরা চলাফেরার মধ্যে যে কোনো সময় যে কোনো মোমেন্টে জয়েন্টের ডিসলোকেশন বা তার পজিশনটা ডিসলোকেটেড হতে পারে। সেটা স্পেসিফিক্যালি শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, এলবো জয়েন্ট খুব কমনলি হয় আর কি, হিপ জয়েন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যে ডিসলোকেশনটা পাই তা হচ্ছে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন। বিশেষ করে ইয়াং ছেলেপেলেগুলো অথবা বয়স্ক বৃদ্ধ যারা আছেন তাদের ক্ষেত্রে শোল্ডার ডিসলোকেশন খুবই ফ্রিকুয়েন্ট আমরা পেয়ে থাকি। তো কখনো ডিসলোকেশন হলে সঙ্গে সঙ্গে আপনারা এটাকে ম্যানুয়ালি ঠিক করার চেষ্টা করবেন না, অতি দ্রুত নিকটস্থ কোনো হসপিটাল অথবা অর্থোপেডিক্স বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং যত দ্রুত সম্ভব ছোট্ট একটা প্রসিডিওরের মাধ্যমে এই জয়েন্টটা রিলোকেট করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ এটাকে অবহেলা করলে পরবর্তীতে দীর্ঘ জটিলতার মধ্যে পড়ে যাবেন এবং শোল্ডার জয়েন্টের আর্লি অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করার প্রবণতা খুবই বেড়ে যাবে। এই জন্য নিকটস্থ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এই ডিসলোকেশনটাকে কারেকশন করে এবং নির্দিষ্ট পরিমাণ সময় এটাকে যত্নাদির মাধ্যমে এই ডিসলোকেশন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যথায় এই সমস্যার যদি প্রপার ট্রিটমেন্ট যদি না পায়, দেখা যায় যে দীর্ঘ জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বারবার ফ্রিকুয়েন্টলি রিকারেন্ট ডিসলোকেশন হওয়ার চান্স খুব বেড়ে যায়। ধন্যবাদ। সবাই